শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:45। রান্না বান্না কমপ্লিট। এখানে যে ভাত রান্না করেছি, একদিন পাট শাকের বড়া দেখিয়েছিলাম, আজকে পাট শাক রান্না করেছি বড়ি দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করেছি। নুন হলুদ সামান্য একটু মিষ্টি তো দিতেই হবে। তারপরে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। এখানে মিষ্টি কুমড়ো, আলু, বিনস, গাটি কচু এইগুলো দিয়েছি। এইগুলো দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। ক্যাপসিকাম দিয়েছি, যা যা সবজি ছিল সবই দিয়েছি, শুধু এমনি আলুটা দিইনি, ওই গাটি কচুতেই হয়ে গেছে। একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচফোড়ন দিয়ে করেছি। নুন হলুদ দিয়েছি। মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি, ওই কারণে আর প্রয়োজন নেই মিষ্টি দেওয়ার। মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, মাছটা তো রান্না করে খাওয়া হয়ে গেছে। তরকারিটা খেতে খুবই ভালো লাগে এমনি, আর রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়েও ভালো লাগে খেতে। আর এই যে এখানে আমের চাটনি বেশি করে রেখেছি ছেলের জন্য, রোজ একটু করে দিই। আমিও একটু খেয়েছি। মিচড়ি দিয়ে বানিয়েছি, এক ফোঁটাও জল দেওয়া নেই। আমটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে করেছি। প্রচণ্ড মিষ্টি আম, এক কৌটো, কাঁচের একটা বড় কৌটো ভর্তি মিছরি লেগেছে, মানে মিষ্টির ঠেলাতে, এতই মিষ্টি আমটার। তোমরা আবার সিরিয়াসলি ভেবে নিও না, বিষাক্ত টক আমটা। আর এই যে লাস্টে হচ্ছে রুই মাছের আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল। প্রচণ্ড গরম। এইসব আমার গাছের কাঁচা লঙ্কা, গাছের টমেটো, তারপরে ছাদে গেছিলাম কতগুলো, 2 রকম গাছের, একটা ফুল লঙ্কা আর একটা এমনি পাতলা পাতলা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম অনেকগুলো, একটা টমেটো দিয়ে আজকে সমস্ত আমার গাছের লঙ্কা দিয়ে রান্না করেছি। বড়ি দিয়েছি, বড়ি তো নিয়ে এখন কেনা বড়ি ভালো হয় না। এবছর ভেবেছিলাম একটু বড়ি দেবো, কিন্তু মাসি বলল বংশে যদি না থাকে বড়ি দেওয়া তাহলে তুই দিতে পারবি না, ওই জন্যই ভয় আর দিইনি। নাহলে আমার মা খুব চাল কুমড়োর বড়ি দিতেও। মা